হলদিবাড়িতে নির্বাচনী মিছিল করলেন এসইউসিআই কমিউনিস্ট দলের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী রামপ্রসাদ মণ্ডল। জনগণের দাবিকে পার্লামেন্টে তুলে ধরতে জনগণের লড়াইয়ের একমাত্র শক্তি এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীকে টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। কত মানুষের হত্যা হয়েছিল এই কংগ্রেসের হাত ধরে। এই কংগ্রেসই দেশে জরুরি অবস্থা জারি করেছিল। দেশে জরুরি অবস্থা জারি করে সমস্ত বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়েছিল এই কংগ্রেস। যেমন করে আজকে মোদী সরকার একে একে বিরোধী নেতাদের হয় ইডি সিবিআই পাঠাচ্ছে, নয় জেলে ভরছে, যেমন করছে ঠিক এই কংগ্রেসও তাই করেছিল। আর আমার বামপন্থী বন্ধুরা, সিপিএম এর বন্ধুরা কংগ্রেসকে ভুলে গেছে। তারা বলছে না, কংগ্রেস এখন সাধু হয়ে গেছে, আর কংগ্রেস খারাপ নেই, ফলে চলো কংগ্রেসকে ধরি, কংগ্রেসকে নিয়ে লড়ি। বাস্তবে লড়াই বলতে কিছুই নেই। তারা আসলে ভোটের যোগ বিয়োগে বসে আছে। মীনাক্ষীকে আনলে ভোট বাড়বে, নাকি সায়নকে আনলে ভোট বাড়বে, নাকি একে আনলে ভোট বাড়বে, নাকি ওকে আনলে ভোট বাড়বে, এই ভোটের হিসাব তারা করে বেড়াচ্ছে। বন্ধুগণ, এই যে ভোটবাজ দলগুলো, এই ভোটবাজ দলগুলোর হিসাব নিকাশ বুঝুন। তারা জনগণকে শুধু এই জনগণকে মানুষ হিসাবে মনে করে না। তাদের যে ভোটের হিসাব, সেই ভোটের হিসাবে তারা বলছে ওখানে এত পার্সেন্ট মুসলমান ভোট আছে, এখানে এত পার্সেন্ট মতুয়া ভোট আছে, কুচবিহারে এত পার্সেন্ট রাজবংশী ভোট আছে। ফলে রাজবংশী নেতাকে ধরো, তাহলে যদি কিছু রাজবংশী সেন্টিমেন্ট দেই, তাহলে রাজবংশী ভোটটা আমার দিকে আসবে। ওইখানে কি কিছু মুসলমানদের ভালো ভালো বলো, তাহলে যদি মুসলমান ভোট আমার দিকে আসে। ওই জায়গায় হিন্দু করো, তাহলে যদি হিন্দু ভোট আমার দিকে আসে। অর্থাৎ মানুষকে মানুষ না মনে করে কাউকে হিন্দু, কাউকে মুসলমান, কাউকে মতুয়া, কাউকে রাজবংশী বানিয়ে তারা বসে আছে। এইরকম একটা পরিবেশ তারা ভোটারদের নিয়ে তৈরি করেছে। মহিলা ভোট ব্যাংক বলছে, নিম্ন জাতি দলিত ভোট ব্যাংক বলছে, এইভাবে নানানভাবে জনগণকে বিভাজিত করছে। তাই বন্ধু, এই ভোটবাজ দলগুলোর পিছনে আর কতদিন ঘুরবেন? বারে বারে তো ভোট দিয়েছেন, প্রতিবারই তো ভোট দিয়েছেন। ভোট দিয়ে অবস্থার কি পরিবর্তন হয়েছে? ভোট দিয়ে আমরা দেখেছি যে দিন ছিল, আগে মানুষ যেভাবে বাঁচতে পারত, যে কৃষক দুটো জমিতে কৃষিকাজ করে যেভাবে সুখে দিন কাটাতে পারত, আজকে সেই জমিতে কৃষিকাজ করে তার চলছে না। তার ছেলেদের টোটো চালাতে হচ্ছে, তার আরেক ছেলে বাজারে গিয়ে দোকান দিচ্ছে, তারপরেও খাদ্যের অভাব। সুখের দিন কিন্তু আর নেই। বারে বারে ভোট দিচ্ছি, বছর বছর ভোট দিচ্ছি, কত প্রতিশ্রুতি শুনছি, সুখের দিন কিন্তু আসছে না। আসলে সুখের দিন আর আসবে না। বন্ধুগণ, এই সব ভোটবাজ দলগুলোর পিছনে যদি পড়ে থাকি, তাহলে আমাদের সুখের দিন আসবে না। কারণ তাদের উদ্দেশ্য হলো মানুষকে ভুল বুঝিয়ে, মানুষের ভোট খাইয়ে দিয়ে কি করে ভোটে জিতে গিয়ে কিছু লুটে নেওয়া যায়, এই তার দল, এই তাদের ভাবনা। তাই বন্ধু, এই ভোটবাজ দলগুলির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, সত্যিকারের সুদিন যদি আনতে হয়, সত্যিকারের মানুষের অবস্থা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আপনারা জানেন এসইউসিআই কমিউনিস্ট দলই একমাত্র দল, যে দলটি একটি নীতি নৈতিকতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে সেই শুরু থেকেই তাদের লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুধু কথার কথা তারা বলে না, একটা নীতির ভিত্তিতে চলে। তাদের আমাদের কর্মীদের জীবন দেখলে, আচরণ দেখলে বোঝা যায় একটা নীতির ভিত্তিতে এই দল আছে। তাই যেখানে এসইউসি প্রার্থী জয়ী হয়, সেখানে অবস্থা কিন্তু আলাদা হয়ে যায়। এই পশ্চিমবঙ্গে আমাদের এমপি হয়েছিলেন ডাক্তার তরুণ মণ্ডল, একজন ডাক্তার ছিলেন। উনি ডাক্তারি ছেড়ে দিয়েছিলেন, তারপরে এমপি ভোটে উনি যেতেন। উনি এই ভারতবর্ষের মধ্যে একমাত্র এমপি যিনি কিনা তার লোকসভা কেন্দ্রে যত টাকা আছে, সেই টাকার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে বই বের করে দিয়েছিল। আমাদের পার্লামেন্টে একটা নিয়ম আছে, আপনি যদি আপনার কেন্দ্রের সমস্ত তথ্য দিয়ে পার্লামেন্টে দিতে পারেন, তাহলে পার্লামেন্ট একটা বই বের করে দিবে। এই বই কিন্তু আমরা কোনোদিন হাতে দেখিনি, কোন পার্টি সেই বই বের করেনি। কিন্তু ডাক্তার তরুণ মণ্ডল সিট থেকে জিতেছিলেন জয়নগর কেন্দ্রে, দক্ষিণ 24 পরগনা জেলার। উনি কিন্তু সেই বই বের করে জনগণের হাতে দিয়ে দিয়েছিলেন। ফলে উনি যে বছরে টাকা পেতেন, সেই টাকা কোথায় কোন খাতে খরচ হয়েছে সবকিছু জনতার হাতে দেওয়া আছে, সবকিছু স্বচ্ছ। এমনকি যে টাকা উনি বেতন পেতেন, সেই টাকা উনি খরচ করেননি। সেই টাকা নিয়ে ওই এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তিনি ব্যয় করেছেন। পার্লামেন্টে যখন বসে, সংসদে বসে যারা সাংসদ আছে, এমপি আছে, তাদের বেতন বাড়ানোর জন্য যখন সংসদে আলোচনা হচ্ছে, একমাত্র ডাক্তার তরুণ মণ্ডল, এসইউসির সেই ডাক্তার তরুণ মণ্ডল একমাত্র লোক যিনি সেই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে না, আমরা প্রচুর টাকা পাচ্ছি, দেশের জনতার এই অবস্থা, মানুষ না খেয়ে মারা যাচ্ছে,
শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে, এই অবস্থায় আমরা সাংসদরা এখানে বসিয়ে আমাদের বেতন বাড়িয়ে নেব? একমাত্র ব্যক্তি যিনি এই বেতন বাড়ানোর, সাংসদদের বেতন বাড়ানোর প্রতিবাদ করেছিলেন। কিন্তু বন্ধু, ওখানে কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, সকলে একজোট হয়ে ঠিক করলো না বেতন বাড়িয়ে দেওয়া হোক। তাহলে বেতন বাড়ানোর প্রশ্নে তারা